বাবা মার টক্সিক সম্পর্কের কারণে কিন্তু বাচ্চা ভালো ব্রেন নিয়ে বড় হতে পারছে না, গ্রোয়িং হতে পারছে না, এটা বড় একটা ইস্যু। সুতরাং আমি আমার হাজব্যান্ডের সাথে কিভাবে কথা বলছি, কিভাবে আচরণ করছি, এটা বাচ্চার উপর ইফেক্ট পড়ছে। সুতরাং হেলদি থাকা, মেন্টাল হেলথ, মানে মেন্টাল হেলথ নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত সব সোসাইটিতে মেন্টাল হেলথ যে আমাদের সতর্ক থাকতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, চেক আপ করতে হবে, এটা আমরা জানি না, এটাকে একটা রোগ হিসেবে আমরা নেই না। আমরা শুধু ফিজিক্যাল ফিটনেসটাকেই ফিটনেস মানে রোগ মনে করি, কিন্তু এটাই ভালো রাখতে হবে। মেন্টাল হেলথনেসটাকে কিন্তু আমরা গুরুত্ব দিইনি। তো মেন্টাল হেলথনেস গুরুত্ব দেওয়া, ওই যে আপা জুমে বললেন ফুড, খাবার, কতটুকু খাবার আমরা খাবো, কারণ অনেকে খাবার দাবারের সাথে অনেক রোগের ডিজিজের প্রবলেম, অনেক ধরনের রোগ হচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে, এবং রোগের সাথেও কিন্তু আমাদের মেজাজের অর্থাৎ কিনা মানে আমাদের স্বাস্থ্যের সাথে সাথে মানসিক একটা যে প্রশান্তির ব্যাপার আছে সেদিকেও প্রতিনিয়ত সতর্ক থাকা, সতর্কতার বিকল্প নেই।